এখন আমি ডালগুলো ভাজবো খুব ভালো করে। মুগ ডাল এটাকে ভাজবো, খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। এভাবে নেড়ে নেড়ে হালকা ভাজবো আমি। এভাবে ভেজে ডালটাকে অনেকদিন সংরক্ষণ করা যায়, প্রায় 6 মাস, এমনকি 1 বছরও সংরক্ষণ করা যায়। তবে এত লম্বা সময় সংরক্ষণ না করাটাই ভালো, কারণ ফ্লেভারটা কমে যায়। এটা করছি কারণ ডাল সব সময় কেনা যায় না, হঠাৎ কোনো কাজে লাগলে সঙ্গে সঙ্গে কিনে আনা যায় না। এর জন্য রিজার্ভ করার জন্য এই প্রসেসটা। রিজার্ভ করতে যদি চান তাহলে অবশ্যই ভেজে রাখতে হবে, কারণ ডাল ভেজে না রাখলে পোকা ধরে যাবে, ডাল নষ্ট হয়ে যাবে, বেশি দিন থাকবে না। এই পোকার থেকে বাঁচতে হলে ডালকে অবশ্যই একটু ভেজে হালকা একটা কালার এনে তারপরে ডালটাকে ঠান্ডা করে আপনি রিজার্ভ করতে পারেন যে কোনো একটা বক্সে ভরে। আমি তাই করব। আমি কিছু ডাল এনেছি, এখন এটাকে আমি একটু একটু করে ভাজবো। ভেজে তারপরে সব একত্র করে ঠান্ডা করে আমি সুন্দরভাবে এটাকে রিজার্ভ করব। অনেক সময় আমরা খিচুড়ি খাই, বিশেষ করে শীতের দিনে। শীতের দিনে খিচুড়ি খুবই ভালো লাগে, তার মধ্যে যদি মুগ ডাল হয় তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু এমনও সময় হয় বৃষ্টি হচ্ছে, খিচুড়ি খুব খেতে ইচ্ছে করছে, কিন্তু ঘরে মুগ ডাল নেই। তখন কি আর করা? তখন ঠিক এই প্রসেসটা খুব কাজে লাগে। মানে আপনি যদি আগে থেকে কিছু ডাল ভেজে রাখেন তাহলে আপনি যে কোনো সময় খেতে পারেন, যে কোনো অকেশনে। আমি এই ডালগুলোকে এভাবে আস্তে আস্তে ভাজবো। এখন ডালগুলো একদম কাঁচা অবস্থায় আছে। যখন এটা হালকা একটা ভাজা হবে তখন এটা এরকম মানে আঠালো বলতে কি, আমি নাড়তে একটু সমস্যা হচ্ছে, মনে হচ্ছে খুব শক্ত শক্ত, হয়তো আমি বোঝাতে পারছি না। কিন্তু যখন এটা আমার ভাজা হয়ে যাবে একদম ঝরঝরে হয়ে যাবে। আবার খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এভাবে আস্তে আস্তে করে মিডল ফ্লেমে এটাকে ভেজে নেব। অল্প অল্প করেই ভাজতে হবে, তাহলে সুন্দর ভাজা হয়। আর একসাথে যদি আপনি অনেকগুলো ডাল ভাজেন তাহলে কিন্তু তেমন সুন্দরভাবে হবে না, কিছুটা পুড়ে যাবে, কিছুটা কাঁচা থাকবে। তখন দেখা যাবে আপনি যখন লম্বা টাইমের জন্য সংরক্ষণ করছেন তখন পোকা ধরে গেছে। এই জন্য অল্প অল্প করে ভাজাটাই ভালো। আমি ভাজবো, খুব সুন্দর করে ভাজবো। আমার ভাজা প্রায় হয়ে আসছে, ডাল ভাজা হয়ে গেল, একদম ঝরঝরে হয়ে গেছে, হয়ে গেল। এখন এটাকে আমি নামিয়ে ফেলছি। আবার সেই একইভাবে দিচ্ছি। দিয়ে সে একইভাবে আবার ভেজে নেব। আমি তো আগেই বলেছি আমি এই কাজটা এভাবেই করবো, আর এই কাজটা এভাবেই করে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো এভাবেই করবেন, আস্তে আস্তে করবেন, অল্প অল্প করে করবেন। তবে খুব বেশি ডাল নেবেন না, যেমন 5 কেজি, 6 কেজি, 7 কেজি, 3 কেজি এমন না নেওয়াটাই ভালো। 2 থেকে 2.5 কেজি নিলে যথেষ্ট। এটা প্রায় 6 মাস খাওয়া যায়। 6 মাসের মতো আপনি খেতে পারবেন। হয়তো ফ্লেভারটা একটু কমে যাবে, কারণ ডাল ভাজলে আসলে খুব সুন্দর একটা স্মেল বের হয়, সেটা দীর্ঘদিন পর্যন্ত থাকে না, আস্তে আস্তে কমে যায়। এর জন্য অল্প করে করাটাই ভালো। আপনি ডাল দিয়ে, এই মুগ ডাল দিয়ে আপনি মুড়িঘণ্টও খেতে পারেন যে কোনো সময়। খিচুড়ি যেমন খাওয়া যায় মুড়িঘণ্টও খাওয়া যায়, মন চাইলেই খেতে পারেন যদি এভাবে ভেজে ঘরে রিজার্ভ করে রাখেন। এটা নর্মাল ওয়েদারে সুন্দর রিজার্ভ থাকবে। নর্মাল ওয়েদার বলতে আমি বোঝাতে চেয়েছি বাইরে, ফ্রিজে না। ফ্রিজে রাখা লাগবে না, এটা আমার একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আপনি এই ডাল 1 বছর পর্যন্ত রাখতে পারবেন যদি এভাবে ভেজে রাখেন। আর যদি না ভাজেন তাহলে রাখতে পারবেন না। 1 মাস কি মতো হয়তো বা রাখতে পারবেন, এর বেশি রাখতে পারবেন না।
আমি রাখি, আমি আমার রাখতে হয়, কারণ আমার এই ডালটা প্রায় প্রয়োজন হয়। হয়ে গেল, এভাবেই আমি বাকিগুলো ভেজে নেব। তারপর আমি দেখিয়ে দেব আমি কিভাবে এই ডালগুলো সংরক্ষণ করি। ভেজে ফেললাম, হয়ে গেল মুগ ডাল ভাজা। খুব ভালোভাবে ভাজিনি, অল্প ভেজেছি, দেখেছেন। এখন এটা একদম রুম টেম্পারেচার চলে আসছে। এটাকে এখন রিজার্ভ করতে হবে। রিজার্ভ করবে, রাখলে অনেক দিন খাওয়া যাবে। আমি এখন রিজার্ভ করবো এটা একটু সরিয়ে নিই, এখানে রাখি। এখন আমি দেখাই আমি কিভাবে এটাকে রিজার্ভ করব। আমি এটা কিভাবে ভরে রাখবো। ভরে রাখলে খুব ভালো হবে। আর এমনভাবে রাখতে হবে যাতে কোনো বাতাস না ঢুকে। খুব ভালো একটা এয়ারটাইট বক্সের মধ্যে রাখতে হবে, রেখে এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। দীর্ঘদিন বলতে আমি 2 কি 3 মাস রাখবো, তারপরে আমি এটাকে একদম শেষ করে ফেলবো। এর বেশি রাখবো না, এর বেশি রাখলে এর ফ্লেভারটা থাকবে না, ফ্লেভারটা কমে যাবে। এর জন্য এর বেশি সময় আমি রাখবো না। আমি আবার করব, শেষ হয়ে গেলে আবার করব, আবার এইভাবে 2-3 মাস রাখবো। আমি আপনাদেরও বলবো খুব বেশি সময় রাখবেন না। বেশি সময় রাখলে স্মেলটা মানে গ্রানটা চলে যায়। অল্প অল্প করে এভাবে রাখবেন, তাহলে খুব সুবিধা হবে কাজের জন্য। তো এই ছিল আজকে আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমার একদম নিজস্ব, একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি এভাবেই সবসময় রাখি, এভাবে রিজার্ভ করে রাখি। আর যখন খুশি তখন আমি মুগ ডাল দিয়ে আমার যেটা খেতে ইচ্ছে করে আমি সেটা করে খেতে পারি। আমাকে তাড়াহুড়ো করে কিনে আনতে হয় না, ঘরেই থাকে, সেটা দিয়ে আমি এভাবে করে ফেলতে পারি। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা এইভাবে করে দেখতে পারেন। আমার মনে হয় না আপনাদের খারাপ লাগবে। এভাবেই আমি রাখবো। তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।